47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই প্রস্তুতি মিটিংয়ে সভাপতিত্ব করছেন সুলাকনি ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান শ্রদ্ধাভাজন নেতা অফিস চেয়ারম্যান সাহেব। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অভিভাবক মধুপুর ধনবাড়ি থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মধুপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য শিল্পপতি শ্রদ্ধাভাজন নেতা আল হাসান হোসেন সাহেব। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন লালমাটির কৃতি সন্তান মধুপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি শ্রদ্ধাভাজন নেতা জননেতা বাবলু। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পৌর বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, বিগত দিনে যিনি পৌরসভাতে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন সেই শ্রদ্ধাভাজন নেতা জননেতা আব্দুল লতিফ পান্না। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মধুপুর উপজেলা যুবদলের সাবেক সফল সংগ্রামী আহ্বায়ক শ্রদ্ধাভাজন বড় ভাই এম এ মান্নান ভাই সহ বিএনপি ছাত্র দল যুব দল বিভিন্ন ইউনিয়ন থেকে সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন মধুপুর উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি কয়েকটা কথা নিবেদন করতে চাই। আজকে মূলত এটা হলো প্রস্তুতি মিটিং, কিভাবে সম্পর্কে প্রতি প্রোগ্রামকে সফল করা যায় তারই পরামর্শমূলক আমি দু একটি কথা বলবো। বিগত দিনে আপনারা কিছু প্রোগ্রাম করেছেন তারই ধারাবাহিক বলতে চাই। যেহেতু আমাদের 11টা ইউনিয়ন, 9টি পৌরসভায় 9টি ওয়ার্ড, প্রত্যেক ইউনিয়নে এক একটি করে প্রস্তুতি মিটিং করবেন। এমনকি প্রস্তুতি মিটিংয়ে উপজেলার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যদি উপস্থিত থাকেন অবশ্যই ওই ইউনিয়নে একটা সারা পড়ে যাবে এবং উপস্থিতি বেশি থাকবে এবং ওই ইউনিয়নে একটি করে আহ্বায়ক কমিটি করে আসবেন। ওই আহ্বায়ক কমিটির নেতৃত্বে বিগত দিনে যিনি সরকারি ইউনিয়ন থেকে যেভাবে মিছিল আসছে ওইভাবে একটা স্থান দিয়ে দেবেন, ওইখানে একটা করে মিছিল হবে। এমনকি আরেকটি কথা বলতে চাই, প্রিয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেবকে আগামী দিনে মনোনয়ন চূড়ান্ত করতে গেলে ব্যাপক লোক সমাগমের দরকার। সেই হিসেবে আমি বলি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন ইউনিয়ন থেকে এবং পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ড থেকে আপনাদের কাছে করজোর অনুরোধ, আপনারা আজকের থেকে 8-10 দিন যে সময় আছে প্রত্যেক জনে এক একটি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হয়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর পক্ষে আগামী 1 সেপ্টেম্বরে দাওয়াত দিবেন এবং যে কোনো মূল্যে আগামী দিনে এই 1 সেপ্টেম্বরকে আমরা সফল করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আগামী দিনে রাষ্ট্রপতি তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত নেতৃবৃন্দ আর কিছু বলার প্রয়োজন নেই। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সাবেক ছাত্র নেতা মধুপুর উপজেলা ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব শ্রাবণ হাবিব রুবেলকে